চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ বিষয়ে কি কড়া বার্তা দিতে চলেছে আমাদের রাজ্য সরকারকে। আজকে সেই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে কনফেডারেশন স্টেট অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কি জানিয়েছেন, বিস্তারিত চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। তবে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মলয় মুখোপাধ্যায়ের সেই চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টটা। সেই পোস্ট এ কি আছে আমরা বিস্তারিত চলুন একে একে দেখে নিই। গত 16/5/2025 শীর্ষ আদালতের বাংলা তর্জমার মাধ্যমে রায়ের 5টি বিষয় উল্লেখ করলাম। 1. আজ 16/5/2025 থেকে 6 সপ্তাহের মধ্যে কর্মচারীদের 25% ডিএ মিটিয়ে দিতে হবে। 2. আমরা অর্থাৎ বিচারকদ্বয় আমরা দেখতে পেয়েছি ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট পঞ্চম বেতন কমিশন অনুসারে কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়ার অধিকার রায় দিয়েছেন। তহবিলের অভাব ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট দুই অস্বীকার করেছেন। আমরা মহার্ঘ ভাতার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিচার করব। তাই বলে অর্থ পাওয়ার জন্য কর্মচারীদের অবিরাম অপেক্ষা করতে না হয়। 3. 25% ডিএ দেওয়ার কথায় তাদের অধিকারের কোনো ক্ষতি হবে না। 4. সরকার বা অন্যান্যদের যদি কিছু বলার থাকে তা অর্ডার প্রকাশের 4 সপ্তাহের মধ্যে তা জানাতে হবে। 5. পরবর্তী 4/8/2025 তারিখে শুনানির জন্য বিষয়টি বোর্ডের শীর্ষ তালিকাভুক্ত করা হলো। এছাড়া তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে না পারলে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা ছেড়ে দিক। এবার কি করবে রাজ্য সরকার? পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে না পারলে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা ছেড়ে দিক দাবি তুললেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার যদি বকেয়া ডিএ মেটানোর টাকা জোগাড় করতে না পারে তাহলে নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে দিক। তারই মধ্যে সোমবার নবান্ন চলো কর্মসূচির ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, সেই কর্মসূচিতে সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং আমাদের এই কর্মসূচি অনেকটাই সফল হয়েছে বলা যায়। এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরোধিতা করে আজকে যে আন্দোলন আমরা করেছি, এবং প্রথম থেকে তারা বলে আসছিল যে এই অ্যাসেম্বলি নাকি আনলফুল, সেটা যে তাদের কথা মতো চলবে না সেটা আমরা আজকে প্রতিষ্ঠা করেছি। হ্যাঁ, ওরা বলছেন যে এরপর আপনাদের পদক্ষেপই, আমরা বলেছি সেই পদক্ষেপটা আমরা নিজেরা ঠিক করবো, আপনাদেরকে কেন বলতে যাবো। অবশেষে সম্মান খেলেছিল যারা যোগ্যজন, পয়লা বালি দিয়ে খেয়েও হয়নি রানীর পেট পূরণ। অবশেষে সম্মান খেলেছিল যারা যোগ্যজন, রানীর গুণে চাল কাকর, রানীর গুণে চাল কাকর, রানীর গুণে চাল কাকর। বলি তরি ধরে মারো টান, রানী হবে 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 তরি ধরে মারো টান, রানী হবে।
এমনিতে গত 27শে জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ সরকারের। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা মামলায় সেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে রাজ্য বকেয়া ডিএ না মিটিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বকেয়া ডিএর 25% মেটাতে 6 মাস চেয়েছে। পাল্টা সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, আগামী 4ই আগস্ট সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে ডিএ মামলা উঠতে চলেছে। ইতিমধ্যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। মামলাটি 1 নম্বর সিরিয়াল হিসাবে উঠবে বলে জানিয়েছে কনফেডারেশনের সাধারণ সম্পাদক। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজ্য এখনও 25% বকেয়া ডিএ দেয়নি, সেটা তো দিতেই হবে। সেই সঙ্গে পঞ্চম বেতন কমিশনের আওতায় বাকি যে 75% বকেয়া আছে সেটাও সুপ্রিম কোর্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে বলে আশাবাদী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। আজকের পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। Thank you for watching our video.